নাটকের শহর বালুরঘাটে নতুন নাট্যগোষ্ঠীর পথ চলা শুরু হলো। মঙ্গলবার দুপুরে বালুরঘাট নাট্যতীর্থ মনমুগ্ধ মঞ্চে সাংবাদিক বৈঠক করে দৃশ্যকল্প নাট্যগোষ্ঠী নিজেদের পথ চলার কথা ঘোষণা করেন। বালুরঘাটে বহু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে যারা নাটককে ভালোবাসে, অভিনয় করতে চায়। এমন শিল্পীদের নিয়ে দৃশ্যকল্প পথ চলা শুরু করলো। এদিন সাংবাদিক বৈঠক করলেন দৃশ্যকল্পের সম্পাদক শুভাশিস চক্রবর্তী। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দৃশ্যকল্পের অন্যান্য সদস্যরা। নাট্যদলের পক্ষ থেকে আগামী 12 থেকে 14 তারিখ বালুরঘাটের নাট্য ফেস্টিভ্যাল করা হচ্ছে, যেখানে 5টি নাটক মঞ্চস্থ হবে। ওই সময় নিজেদের নাটকও উপস্থাপন করবেন তারা। এই বিষয়ে দৃশ্যকল্প নাট্যগোষ্ঠীর সম্পাদক শুভাশিস চক্রবর্তী বলেন, তো সেইখানটায় আমরা আরেকটি বালুরঘাটের নাট্য দল, যেটা আমরা বলছি যে বালুরঘাট নাট্যতীর্থেরই একটা সিস্টার কনসার্ন, তো সেইটা একটা উইংস বলা যেতে পারে। বালুরঘাট নাট্যতীর্থের আর একটা উইংস খুলছে, যেটার নাম দৃশ্যকল্প। দৃশ্যকল্পের কিছু মোটো আছে। দৃশ্যকল্প নামটার মধ্যেই সেই মোটোটা আছে, যেটা সিনোগ্রাফি নিয়ে ভাবা, অর্থাৎ নাটক শুধুমাত্র অভিনয় মিডিয়াম নয়, তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিং আছে, তার সাথে নাটকের লাইট, আবহ, তারপরে কোরিওগ্রাফি, গান, সমস্ত কিছু মিলে একটা, সমস্ত আর্ট ফর্মগুলোকে মিলে একটা ফর্ম হচ্ছে নাটক। তো আমরা সেটাই জানি। তো সেই নাম দিয়ে আমরা একটা দল খুলছি, যেটার নাম দৃশ্যকল্প। এই জন্যই আমাদের আজকে প্রেস মিটটার আয়োজনের ইচ্ছা আর কি। আজকে কি প্রথমেই দল তৈরি হলো? না, আমাদের দল তৈরি হয়েছে, মানে বছরের শুরু থেকেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এমন একটা কিছু করব, নতুনত্ব, যেটার মধ্যে নাটক তো অবশ্যই থাকবে কিছু, কিন্তু নাটকের ভঙ্গিমাটা থাকবে একটু আলাদা রকমের, যেটা সাধারণত চিরাচরিত আমরা নাটক দেখতে অভ্যস্ত সেই ধরনের নয়, একটু অন্য ধরনের প্রয়োগ, অন্য ধরনের মাধ্যমে আমরা কাজটা করতে চাইছি। সেইটার জন্য আমরা একটু আগে থেকেই ভাবছিলাম। আমরা জুলাই মাসের 17 তারিখে আমরা আমাদের দলের রেজিস্ট্রেশনটা পাই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।